আমরা খেলার উন্নতি খেলার প্লেয়ারদের সাথে আছি। আমরা কিন্তু খেলার প্লেয়ারদের সাথে আছি, তার মানে তামিমের সাথেও আছি, কবের সাথেও আছি। আমরা তাদের উন্নতির জন্য তাদের অভিভাবক হিসাবে তো আমরা তাদেরকে তৈরি করেছি। তামিম ইকবাল তো একদিনে আসে নাই। তামিম ইকবাল আসছে, ক্লাবকে খেলে ক্লাব রিপ্রেজেন্ট করেছে, সেখান থেকে দেশকে রিপ্রেজেন্ট করেছে, আজকে তামিম ইকবাল হয়েছে। তা আমি কিন্তু কথা শুরুতে এটাই বলেছি, আমরা কিন্তু খেলোয়াড় তৈরি করি, সেই খেলোয়াড়কে নিয়ে যাই, জাতিকে তৈরি করি। এই খেলোয়াড় এবং সংগঠক থেকেই ক্রিকেট বোর্ড তৈরি হয় এবং ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হয়, অন্যান্যভাবে দেশকে রিপ্রেজেন্ট করে। এই যে জায়গাটা, এই ভূমিকাটা যে প্রচলন এখানে ব্যাঘাত হচ্ছে, তাতে আপনার সুষ্ঠু লোকেরা এই যে ক্রিকেট বোর্ড যেটা হয় লাস্ট স্টেজে জাতিকে নির্বাচিত করে, জাতিকে দেখায় সারা পৃথিবীতে, সেখানে একটা ব্যাঘাত হচ্ছে, সুষ্ঠু ভূমিকা নাই। এটা আপনারা সবাই জানেন, আপনারা নিজেরাই লিখেছেন। সেটাকে যাতে সংস্কার করে সেখান থেকে যে বৈষম্য দূর করে যে সুন্দর একটা জিনিস করা যায়, তার পরিপ্রেক্ষিতেই আমরা ক্লাব সংগঠকরা এখানে বসেছি। আপনি বিপিএল থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আপনাদের পত্র পত্রিকায় পড়েছি আমি, আপনারা নিজেরাই ক্রিটিসাইজ করতেছেন খেলার মান কমে যাচ্ছে। এগুলো এফেক্ট হচ্ছে কেন? এই দিস আর দ্য এফেক্ট। আজকে এই কথাটা আমি বিশেষ করে বলতে চাচ্ছি না এই পরিবেশে। তো শুধু আপনার কথার উত্তর যেটা আমাদের মাসুদ ভাই দিলেন, তামিম অ্যাজ এ খেলোয়াড় অ্যান্ড সংগঠক, এই জন্য তার একটা দ্বৈত ভূমিকা আছে। এটাতে মনে করেন না যে তামিম আমাদের সাথে নেই, আমরা তামিমের স্ট্যান্ডে নেই। তার দ্বৈত ভূমিকার কারণেই সে বলছে খেলা চালায় যেতে হবে, কারণ সে প্লেয়াররা তো নার্ভাস হয়ে আছে। বাট প্লেয়ারদেরকে আপনাদের সামনে আশ্বস্ত করতেছি, আমাদের যে সমস্ত টিম বানানো তার পরিকল্পনা করা হয়েছে। বিভিন্ন ক্লাব বিভিন্ন প্লেয়ারকে আমরা এখনো পর্যন্ত অ্যাডভান্স দিয়েছি। আমরা পাশাপাশি বসি, আমরা পাশাপাশি কম্পেয়ার করি, আমরা একজন একজনকে কম্পিট করি। আমরা এক একজন এক একটা প্লেয়ারকে আপনাদের সামনে প্রকাশ করছি না, কিন্তু আমরা কিছু টাকা পয়সা দিয়ে তাদেরকে বুক করা হয়েছে। তো খেলা হবেই, খেলা এখন হোক না হোক পরে হোক, তারা থাকবে। তারা যাতে ডিপ্রাইভ না হয় সে ব্যাপারে আমরা অবশ্যই দেখা করব, এই চেষ্টা করবো ইনশাল্লাহ। বারবার বলতেছি যে তামিম আমাদের বাইরে না, আবার তামিম প্লেয়ারের বাইরেও না, পাশাপাশি আমরাও প্লেয়ারদের বাইরে না। কিন্তু আমাদের সমস্ত স্বার্থ, এবং আমি বিশ্বাস করি যারা আপনারা ক্রীড়া সাংবাদিক সারাটা দিনই যে পড়ে থাকেন ক্রীড়া সংবাদ সংগ্রহের জন্য, সেটা তো এই ক্রীড়ার মানে ভালো চেয়েই। আমরাও ঠিক এরকমই। এই যে প্লেয়াররা আজকে এই যে কোয়াব বলো, এরা যে সব প্লেয়ারগুলি যারা একটু কেউ ব্যথিত, কেউ আশাহত, কি হবে কি হবে না হবে, দিন শেষে ভালোই হবে। কারণ আমরা সংগঠক, আমরা এই যে আজকে বলো ফারুক ভাই বলো, এই যে বুলুল ভাই বলো, এর তো এত প্লেয়ারের নাম, যত নাম আছে, তারা নান্নু ভাই বলো, এরকম আকরাম ভাই বলো, তারা কোথা থেকে আজকে তারা যে আজকে ব্র্যান্ড, তারা যে আজকে নাম হয়েছে, এরা কোত্থেকে আসছে? এই ক্লাবগুলি থেকেই। আমরাই তাদেরকে সুযোগ করে দিয়েছি খেলার, এবং ওনারা ওই খেলার মাধ্যমে তারা তাদের পারফরমেন্স দেখিয়েছে। সুযোগ কিন্তু আমরা সংগঠকরা সারা দেশ থেকে জায়গায় জায়গা থেকে আমরা কিন্তু এগুলি কুড়িয়ে আনি, কারণ আমরা আমাদের চোখ দিয়ে আমরা ওদের ভবিষ্যৎ দেখি। আসলে তামিমের ব্যাপারটাকে আসলে আমি বলবো যে আসলে আপনারা প্লিজ, ও অনেক রকমের আসলে বিভিন্নভাবে আসলে একটু ডিমোরালাইজ হচ্ছে। আমাদের কাজ তার পাশে থাকা, পাশে থেকে তাকে উৎসাহ দেওয়া। আমি আশা করব আমরা সবাই তার পাশে থাকবো। তার একটা ব্যক্তিগত স্ট্যান্ড থাকতেই পারে। এখন তামিমের বিষয়টাও আরেকবার একটু ক্লিয়ার করি, মানে আমার ভিউ থেকে একটু বলি। আমরা 43টা ক্লাব সাইন করেছিলাম যে আমরা খেলবো না, লিগ খেলবো না। এরপরে কিন্তু আরও 2টা ক্লাব আমাদের সাথে অ্যাড হয়েছে। 45টা ক্লাব আছে যারা লিগ খেলতে যাচ্ছে না, মানে বিভিন্ন এরকম অনিয়মের কারণে। তো এখন এর বাইরে তামিম কিন্তু আমাদের সাথে একমত। বোর্ডকে কিন্তু তামিমও অবৈধ বলছে, আমরাও অবৈধ বলছি। তো আমরা কিন্তু কোনো অ্যাসোসিয়েশনের ব্যানারের আন্ডারে এসে লিগটা বর্জন করি নাই। 45টা ইন্ডিভিজুয়াল ক্লাব তাদের কমিটির সাথে বসে সিদ্ধান্ত নিয়ে বয়কট করেছে। এখন এখানে আরও 10টা ক্লাব আছে তামিম সহ, যারা খেলতে প্রেফার করে, এটা তাদের পার্সপেক্টিভ। তো খেলতে প্রেফার করে বলেই যে তারা বোর্ডকে মেনে নিচ্ছে, ব্যাপারটা তেমন না। ওরা তামিম সংগঠক হিসাবে আমাদের সাথে জয়েন করেছে, ইলেকশন আমরা সবাই একসাথে উইথড্র করেছি, দ্যাটস ইট। তো তামিম আমাদের সাথে আছে মূল এজেন্ডাতে। এখানে আমাদের যে দাবি, কি কারণে
আমরা আমাদের দেশের ভবিষ্যৎ প্রজন্মের খেলোয়াড়দেরকে মাঠে নামাতে চাচ্ছি না। মানে এই ধরনের বোর্ডের আন্ডারে আমরা তাদের ভবিষ্যৎ উজ্জ্বল দেখতে পাচ্ছি না। মানে আমরা এখানে অনেক থ্রেট দেখতে পাচ্ছি, যে কারণে আমাদের প্রতিবাদটা এটা নিয়ে।